My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ তোমাদের জন্য তেমন কোনো ক্লাস নেই। একটা ছোট্ট নোট লিখেছিলাম তোমাদের জন্য, শর্ট কম্পোজিশন, খুব ইম্পর্টেন্ট। স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা স্টুডেন্টস অ্যান্ড দ্য সোশ্যাল সার্ভিস। এই কম্পোজিশনটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা সব সময় চাও যে একটু ইজি ওয়েতে ইনফরমেটিভ ভাবে, অর্থাৎ যথেষ্ট ইনফরমেটিভ হবে, ইজি হবে, যাতে তোমরা খুব দ্রুত শিখতে পারো, মুখস্থ রাখতে পারো, দীর্ঘদিন মনে রাখতে পারো এবং পরীক্ষার খাতা সুন্দর করে লিখতে পারো। ঠিক সেভাবে জিনিসটা আমি লিখেছি। তোমরা মনোযোগ দিয়ে একটু কোন রকম স্কিপিং করা ছাড়া যদি ওয়াচ করো, এখানে আরো কয়েকটা জিনিস জেনে যাবে। তো যে জিনিসগুলো জানবে সেটা আমি এখানে বলছি না, কারণ আমি চাই যে তোমরা কোন রকম স্কিপিং করা ছাড়া দেখো। দেখলে তুমি তোমার বেনিফিটটা খুঁজে পাবে, আদারওয়াইজ তুমি হয়তো কিছুটা লুজার হতে পারো বা তোমার হয়তো কিছুটা লস হতে পারে। লস বেনিফিট সেটা তোমার উপরে, হয়তো বলতে পারো যে এতে আমার কোনো লস নেই, হতে পারে। আমার মনে হচ্ছে যদি তুমি একজন রিয়েল স্টুডেন্ট হয়ে থাকো বা সত্যিকার অর্থে যদি এই ধরনের নোটগুলো তুমি চেয়ে থাকো বা শিখতে চাও, তাহলে আমার মনে হয় কি কোনো রকম স্কিপিং করা ছাড়া এগুলো দেখা উচিত। আর একটা কথা, যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার যদি প্রয়োজন না হয়, তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে পড়ো। প্লে লিস্টে গিয়ে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি দেখো, ভেরিফাই করে দেখো যে তোমার প্রয়োজনীয় ভিডিওটা আছে কিনা। যদি থেকে থাকে সেটা ওয়াচ করো, এবং যদি মনে করো কি এই ধরনের ক্লাসগুলো ইজি এবং টেকনিক্যাল বা ইনফরমেটিভ, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো তোমাদেরকে শিখিয়ে দিই কিভাবে শর্ট কম্পোজিশন লিখতে হয়। স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর স্টুডেন্ট সার্ভিস রেন্ডার্ড বাই দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে কম্পোজিশন। এটা এই নামেও থাকতে পারে, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস নামে থাকতে পারে, আবার সার্ভিস রেন্ডার্ড বাই দ্য স্টুডেন্টস বলেও থাকতে পারে। দুটা একই অর্থ প্রকাশ করে। তাহলে দেখো, এই কম্পোজিশনটা চট্টগ্রাম বোর্ড 2010 সালে এসেছিল, কুমিল্লা বোর্ড 2011 সালে এসেছিল, রাজশাহী বোর্ড 2011 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ড 2020 সালে এসেছিল। সুতরাং বুঝতেই পারছো এটা তোমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি সেজন্য জিনিসটাকে, এই কম্পিটিশনটাকে খুব সহজভাবে, সুন্দরভাবে, একদম শর্টকাট করে নোট করে রেখেছি তোমাদের জন্য। এখন সেটা তোমাদের জন্য আপলোড করছি। তোমরা সরি, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি প্রত্যেকটা সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্সের পাশাপাশি বাংলা মিনিংও লিখে দিয়েছি, যাতে করে তোমার কোনো সমস্যা না হয় বুঝতে। অর্থাৎ তোমাকে হয়তো তুমি কোনো একটা শব্দ বুঝছো না, এই জন্য অন্য কারো কাছে যাওয়া, কনফিউশনে থাকা বা ডিকশনারি দেখা বা এটাকে আপাতত ফেলে রাখা, এরকম কোনো কাজ করতে হবে না। ঠিক আছে? কারণ আমি প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা মিনিং দিয়ে দিয়েছি। তুমি শুধু যে কতক্ষণ আমি বুঝাবো সেই কতক্ষণ মনোযোগ দিয়ে একটু শুনবে আর বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ শুনলে একটা জিনিস অনেক তাড়াতাড়ি শেখা হয়ে যায়। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো যে এখানে হয়তো তোমাদের মনে হতে পারে যে এই কম্পোজিশনটা খুব বড়। না, আসলে খুব বড় নয়, আবার খুব ছোটও নয়, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট যাকে বলে, যথাযথ যেভাবে লিখতে হবে বা যেভাবে লেখা উচিত, আমি ঠিক সেভাবেই তোমাদের জন্য ফরম্যাট করে রেখেছি। তোমরা আগে বুঝে নাও, তারপর ডিসিশন নাও এটা লিখবে কি লিখবে না, তোমার জন্য সহজ হবে না কঠিন হবে। সরি, দেখো, students first and foremost duty of students is to acquire knowledge। এখানে এই স্টুডেন্ট ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি ইজ দিয়ে দাও, আর অফ দেওয়ার কোনো, অফ স্টুডেন্ট এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছাত্রদের প্রধান কর্তব্য হলো জ্ঞান অর্জন করা, বা ছাত্র ছাত্রীদেরও এখানে লিখতে পারো,
প্রথম ও প্রধান কর্তব্য হলো জ্ঞান অর্জন করা। They should play an important role to make an ideal society for an ideal nation. একটি আদর্শ জাতির জন্য একটি আদর্শ সমাজ গঠনে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বা পালন করা উচিত। They should দিয়ে কিন্তু উচিতত্বে বোঝায়, ঠিক আছে? They should remember that they have mainly three duties. তাদের মনে রাখা উচিত যে তাদের প্রধানত তিনটি কর্তব্য রয়েছে: ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য, মাতা পিতার প্রতি কর্তব্য, মানব জাতির প্রতি কর্তব্য। As duty towards God, they should respect their God, pray to God, preach religion cordially. অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য হিসেবে তাদের উচিত সৃষ্টিকর্তাকে সম্মান করা, সৃষ্টিকর্তার প্রার্থনা করা, আন্তরিকভাবে ধর্ম প্রচার করা। As most of the people of our country are illiterate, students can open night schools and teach the illiterate people. আমাদের দেশের অধিকাংশ মানুষ নিরক্ষর হওয়ায় ছাত্রছাত্রীরা নৈশ বিদ্যালয় খুলে নিরক্ষরদের শিক্ষা দিতে পারে। During the vacation, they can go to villages and teach the village people. ছুটিতে তারা গ্রামে গ্রামে গিয়ে তারা গ্রামের মানুষকে পড়াতে পারে। Most of the villagers are farmers and they have no knowledge about the scientific method of cultivation. অধিকাংশ গ্রামবাসী কৃষক এবং চাষের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। Students can teach the illiterate farmers about the scientific method of cultivation. ছাত্রছাত্রীরা নিরক্ষর কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে শেখাতে পারে। Again, the villagers are also superstitious. দেখো superstitious এটা। আবার গ্রামবাসীরা কুসংস্কারে আচ্ছন্ন। They have no knowledge about family planning. পরিবার পরিকল্পনা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। They are unwilling to accept family planning. তারা পরিবার পরিকল্পনা মানতে নারাজ। They can explain to the illiterate village people the need for adopting family planning. তারা গ্রামের অশিক্ষিত মানুষদের পরিবার পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা বোঝাতে পারে। Female students can teach the uneducated women how to keep their houses neat and clean. নারী শিক্ষার্থীরা অশিক্ষিত মহিলাদের শেখাতে পারে কিভাবে তাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। They have no knowledge about health and environment. স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। Students can teach them about the basic rules of health and environment. ছাত্রছাত্রীরা তাদেরকে স্বাস্থ্য ও পরিবেশের নিয়ম সম্পর্কে শেখাতে পারে। During floods and cyclones and famine, students can stand by the flood affected people. বন্যা, ঘূর্ণিঝড় এবং দুর্ভিক্ষের সময় ছাত্রছাত্রীরা দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে। They should raise funds from the rich, save the affected people and feed the hungry. তাদের উচিত ধনীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা, ক্ষতিগ্রস্তদের বাঁচানো এবং ক্ষুধার্তদের খাওয়ানো।
During epidemic, they may serve the sick with proper food, cloth, medicine, and other necessary things. মহামারীর সময় তারা যথাযথ খাবার, পোশাক, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে অসুস্থদের সহযোগিতা করতে পারে। Students should remind that they are the servants of society, maker of society, and soldier of social peace. এখানে রিমাইন্ড না দিয়ে আমার মনে হয় রিমেম্বার দিলে জিনিসটা আরো সুন্দর হয়। Should remember that they are the servants of society, makers of society, and soldier of social peace. ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে যে তারা সমাজের সেবক, সমাজের নির্মাতা, সামাজিক শান্তির সৈনিক। So they should serve society, leaving any selfishness. তাই তাদের উচিত যে কোনো স্বার্থপরতা ত্যাগ করে সমাজের জন্য সেবা করা বা সমাজে সেবা করা। দেখো খুব মোটামুটি খুব সুন্দরভাবে ইনফরমেটিভ করে এবং ইজি সেন্টেন্স, ইজি ওয়ার্ড দিয়ে বাংলা মিনিং সহ করে দিয়ে আমি তোমাদের জন্য এই কম্পিটিশনটা খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছি। এখন তোমাদের কাজ হলো কি দেখে লিখে না, তারপর খুব দ্রুত শিখে ফেলা। আর এভাবে শিখলে আমার মনে হয় কি তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারবে। So thank you very much for watching the video.